মাংসটা গ্রহণ করুকা, এতে আপনিও ফায়দামন্দ হইবা আর যিনি কুরবানি দিলা তাইও ফায়দামন্দ হইবা। ধরে বলবা সুবহানাল্লাহ। আর একটা বিষয় কই, এটা বাড়িতে একটা বিষয় অনেক লাগি আছে যে গরুর গোশত খাওয়া বা বকরির গোশত খাওয়া এগুলা ডাক্তারের নিষেধ দিলেইছই। আপনি কুরবানির গোশতটারে আপনি ঔষধ হিসাবে কুরবানির গোশত খাইলাই যেন এইটা বহুত মানুষ আছেন আমার জানা মতে, এটা বাড়িতে একটা মশলা তো আমার জানা মতে যে ডাক্তারের নিষেধ দেওয়ার বাদেও দীর্ঘদিন ধরে আপনার বন্ধায় খাই না, কিন্তু কুরবানির গোশত ধরে খাওয়ার বাদে এই গোশত তার লাগে ঔষধের কাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি খাওয়া নির্দ্বিধায় খাওয়া, নির্দ্বিধায় খাওয়া আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে, যে আল্লাহর রাস্তা যে পশুটা জবাই হয়েছে আল্লাহরে খুশি করার লাগি, সেই আল্লাহরে আমি খুশি করার লাগি আমি পশু জবাই করতাম পারছি না, কিন্তু সেই পশুর এক টুকরা মাংস আমি আল্লাহরে খুশির উদ্দেশ্যে বক্ষণ করি আর আপনার এই খাওয়াটা আপনার লাগি শিফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত।